আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তাফসিরুল কোরআন .com-এর সম্মানিত দর্শক শ্রোতা মুহিব্বিন ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের জন্য যে মাসআলাটি আলোচনা করব ইনশাআল্লাহ, মাসআলাটি হলো যে জিকির আজকারগুলো গণনা করা যাবে কিনা, গনে গনে জিকির আজকার করা যাবে কিনা, এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি। অনেক সময় আমরা অনেক ভাই বোনকে দেখি যে হাতের মধ্যে একটা তসবিহ দানা রাখেন এবং রেখে বিভিন্ন জিকির আজকার গণনা করতে থাকেন, গনে গনে তারা পড়তে থাকেন। এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় দেখব ইনশাআল্লাহ। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের ওলামায়ে কেরামদের মত হলো জিকির এবং তাসবিহ তাহলিল গণনা করা এটি মাকরুহ। তারা এটি গণনা করাকে মাকরুহ বলেছেন। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তার একটি বিখ্যাত কিতাব শারহু মুশকিলিল আসার, এই কিতাবে তিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বিষয়টি বর্ণনা করেছেন যে জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছেন সেগুলো শুধু গণনা করতে হবে। যেমন ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইগুলো একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বলছেন ততবার গনে গনে পড়তে হবে। বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় হবে না। কিন্তু যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই, সকাল বিকাল পড়তে বলছেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম অনেকগুলো জিকির রয়েছে যে জিকিরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন এই জিকিরগুলো করার জন্য, কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন নাই। যেগুলোর সংখ্যা বলে দেন নাই এগুলো গণনা করা হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী এটি মাকরুহ। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো দলিল পেশ করেছেন। তিনি একটি গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কাউকে দেখতেন যে জিকির আজকার গণনা করতেছে, তখন তিনি বলতেন যে ফাউদ্দু সাইয়্যাতিকুম, যে তোমরা এইসব জিকির আজকার গণনা না করে নিজেদের গুনাহগুলো গণনা করো, কারণ তোমাদের গুনাহগুলো যদি গনে গনে করো তাহলে এটি অনেক উপকার হবে, তোমাদের আর গুনাহ করা হবে না, গুনার হিসাব থাকবে, গুনার ব্যাপারে তওবা থাকবে। আর যেগুলো আল্লাহ পাক তোমাদেরকে গণনার দায়িত্ব দেয় নাই, তোমরা কেন সেগুলো গণনা করছো? এটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অপছন্দ করতেন। একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন উকবা ইবনে সুবহান রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন প্রশ্ন করলাম যে জিকির আজগারগুলো তাসবিহ তাহলিলগুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, এরকম জিকির আজগারগুলো আমরা গণনা করে করে করব কিনা। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ আতুহাসিবুনাল্লাহ, তিনি বলেন আশ্চর্যের কথা, সুবহানাল্লাহ, তোমরা কি আল্লাহকে গণনা করে দিতেছ? যে তোমরা কি আল্লাহকে গণনার শিখাচ্ছ? যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা করার জন্য ফেরেশতা রেখেছেন, এগুলো হিসাব রাখার জন্য, লেখার জন্য আল্লাহ পাক স্বয়ং শুনতেছেন, তো সেগুলো তোমাদের গণনা করার প্রয়োজন কি? এই জন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো নির্দিষ্ট গণনাগুলোর বাহিরে, নির্দিষ্ট যেগুলো জিকিরগুলো নির্দিষ্ট করা 33 বার 100 বার, সেগুলোর বাহিরে অন্যান্য জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতেন না, সাহাবায়ে কেরাম এগুলো গণনা করতেন না জিকির আজকার তাসবিহ তাহলিলকে। সুতরাং এটা সালফে সালেহিনদের মানহাজেরও খেলাফ। এই জন্য আমরা যেগুলো নির্দিষ্ট সংখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে বলছেন সেগুলো নির্দিষ্ট সংখ্যায় করব, আর বাকিগুলো অগণিত অসংখ্য আমরা আদায় করতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিবেন অসংখ্য অগণিত, সেগুলোর গণনার কাজ আমাদের করার দরকার নেই। তবে কেউ যদি কিছু জিকির আজকার ওজিফা হিসেবে নির্ধারণ করে রাখেন যে আমি এই গুরুত্বপূর্ণ জিকিরগুলো ডেলি কমপক্ষে 100 বার করব বা ডেলি 200 বার করব, এইরকম হলে সালফে সালেহিনদের পক্ষীদের কেউ কেউ বলছেন এটা জায়েজ হবে। তবে আমভাবে সব জিকির গনে গনে করা এবং হাতের মধ্যে একটি তাসবিহ দানা বা কিছু রাখা, এর মাধ্যমে অনেক সময় রিয়ারও সম্ভাবনা হয়ে যায়। এই জন্য এটা না করে
আমরা সবসময় গণনাবিহীন জিকির আজকার করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।